বাসার মুরব্বি সকাল সকাল বাজারে গিয়ে আমার খুবই পছন্দের কিছু সবজি নিয়ে আসছে। পছন্দের সবজির ভেতরে একটা ছিল পাট শাক। পাট শাক আমার খুবই পছন্দ, যে কোনো শাকই আমার পছন্দ, কিন্তু পাট শাকটা বেশিই ভালো লাগে। আর ভেন্ডি নিয়ে আসছে, ভেন্ডিও কিন্তু আমার খুব প্রিয়। এখানে প্রয়োজনীয় কিছু সবজি নিয়ে আসছে, আর এটা হচ্ছে থিন ফল। থিন ফলগুলো খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ, মনে হয় গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। এই ফলগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমার পছন্দের ভেন্ডি, ভেন্ডি এনে কী করছে, উনি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে ভুলে। তো আমি খুঁজে পাচ্ছিলাম না, ওনাকে বললাম যে ভেন্ডি কোথায়, পরে দেখি ডিপ ফ্রিজে রেখে দিছে। তারপর নামিয়ে নিলাম। এখানে নিয়ে আসছে কুচা। বাসায় এত বেশি মানে ফ্রিজে আগের অনেকগুলো সবজি ছিল, ওই সবজিগুলো রেখেই আবার চলে গেছে সবজি আনার জন্য। এই যে কাঁচামরিচ নিয়ে আসছিল, অনেক দিন হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। টমেটো, তারপর হচ্ছে গাজর, কুচা, এই দেখেন কতগুলো কুচা ছিল আগের। তারপরও আজকে কুচা নিয়ে আসছে। বাসায় মানুষ কম, কিন্তু সবজি নিয়ে আসে বেশি করে। কয়েকদিন পরে দেখা যায় কি সবজিগুলো পচে যায়, ফেলে দিতে হয়। ওনাকে বললে একদমই শুনে না। এই যে শশাগুলো নিয়ে আসছিল, শশাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ খাওয়ার মতো মানুষ নেই। পাট শাকগুলো আমি বেছে এভাবে নিয়েছি, কালকে রান্না করব, আজকে আর রান্না করার সময় নেই। আর ভেন্ডিগুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাংলাদেশের ভেন্ডিগুলো কিন্তু একটু বড় হলেও খায়। আর ওরা হচ্ছে একদম যত ছোট হবে ততই পছন্দ করে ভেন্ডি, বড় ভেন্ডি পছন্দ করে না। আর এদিকে হচ্ছে কাজ করতেছি, আর অন্যদিকে ভিডিও দেখতেছি। যারা যারা আমার লাইভে আসে তাদের ভিডিও দেখি। এটা হচ্ছে সুবর্ণাদির ভিডিও। সুবর্ণাদি আমাকে অনেক টাইম দেয়, তো একজন একজন করে সবার ভিডিও দেখে দিই আমি। এই যে ভিডিও চলতেছে আর আমি কাজ করতেছি। সত্যি কথা বলতে কি, যারা আমার লাইভে আসে তাদের ভিডিও আমার না দেখলে মনে হয় যে ওই দিন ঘুমিয়ে হয় না আমার। কারণ এটা হচ্ছে ওনাদের পাওনা, ওনারা আমাকে সময় দিয়েছে, আমাকেও দিতে হবে, এটাই নিয়ম। তো সবজিগুলো গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে আমি রান্না করব চিকেন ক্যাপসা। তো এখানে টমেটো পেস্ট করে নিচ্ছি, কারণ টমেটো পেস্ট ছাড়া তো হচ্ছে ক্যাপসা রান্না করা যায় না। আর আরবিয়ানরা যে কোনো কিছু রান্না করে টমেটো পেস্ট লাগেই, তরকারি বলেন আর ক্যাপসা বলেন। আর এখানে আমি হচ্ছে 2টা গাজর কুচি করে নিয়েছি, আর ক্যাপসিকাম আর কাঁচামরিচ। বাসায় একদমই কেউ মরিচ খেতে পারে না, তারপরও অনেকগুলো মরিচ নিয়ে আসছে, অনেক দিন হয়ে গেছে। কাঁচা মরিচগুলো পেকে একদম লাল হয়ে গেছে, খাওয়া হয় না, এই জন্য হচ্ছে নষ্ট হয়ে যাবে। তারপরেও উনি হচ্ছে বাজারে গেলে জিজ্ঞেস করে না যে কি আছে বা কি নাই, এমনিতে ওনার মন মতো করে উনি বাজার নিয়ে আসে। মাঝখানে একবার কি করছে, উনি হচ্ছে রসুন এমন আনা শুরু করছে, রসুন মানে ফ্রিজে রাখার জায়গা নেই। মানে প্রত্যেকবার 1 কিলো করে নিয়ে আসে, আর আমাদের রান্না করতে লাগে প্রতিদিন 1 কোয়া রসুন। মানে একটা রসুনও লাগে না, 1 কোয়া রসুন মাত্র দেই। ওনারা হচ্ছে রসুন বেশি একটা পছন্দ করে না। তারপরে উনি হচ্ছে প্রত্যেক বাজার তো 4 দিন 5 দিন পরে পরেই বাজারে যায়, প্রত্যেকবার রসুন নিয়ে আসে। এত রসুন আনছে, ওনাকে বলে দিই ভুলে যায়, মুরব্বী মানুষ তো, বয়স হয়েছে অনেক, ভুলে যায়। তো রসুন আনতে আনতে এমন অবস্থা হয়েছে, আগেরগুলো নষ্ট হয়ে যায়, আর নতুনগুলো প্রত্যেকবারই পুরানগুলো ফেলে দিয়ে নতুনগুলো খাওয়া শুরু করি, এই অবস্থা। তো যাই হোক, ওনাকে বলতে বলতে রসুন আনা বন্ধ করাইছি। এখন হচ্ছে রসুন শেষ হয়ে গেছে, এখন আর আনতে মনে থাকে না। মুরব্বী মানুষ হলে যা হয় আর কি। তো এই তো আমি ক্যাপসাটা রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব, আর ক্যাপসাটা রান্না করে নেব। ক্যাপসা রান্না করার জন্য এই যে মুরগির যে পানিটা আছে, এটাতে আমি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। ক্যাপসা রান্না করা একদমই সহজ, আর খেতে খুব ভালো লাগে। তো ক্যাপসাটাও আমি রান্না করে নিচ্ছি। আর এদিকে বাসার মুরব্বি অসুস্থ, যার জন্য হচ্ছে একটু পরপর মেহমান আসে বাসায়। এই দেশে মুরব্বিরা অসুস্থ হলে বাসায় সবসময় মেহমান থাকবেই। তো মেহমান আসলে দেখা যায় মানে কাজের একদম সেরাবেরা হয়ে যায়। বাসায় যেহেতু মানুষ নেই আমি ছাড়া, তো সব কিছু আমাকে একাই সামলাতে হয়, একটু চাপে পড়ে যেতে হয়। তো মুরগিটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি লাল হওয়ার জন্য। তো এই তো মুরগিটা লাল হয়ে গেছে, এখন আমি বের করে নেব। ক্যাপসাটাও রান্না হয়ে গেছে। এখন আমি হচ্ছে মুরগিটা ক্যাপসার উপরে দিয়ে দেব, যেন গরম থাকে, শক্ত হয়ে না যায়। কারণ আমাদের খাওয়ার আরও অনেক টাইম আছে, প্রায় 10-15 মিনিট পর খাবো। এতক্ষণ বাইরে থাকলে মুরগিটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি এটা ক্যাপসার উপরে দিয়ে দেব। ঠান্ডা হবে না, এমনকি সফট হয়ে থাকবে। আমরা মাত্র 3জনের জন্য ক্যাপসা রান্না করছি। মুরব্বি 2জন আছে, ওনারা হচ্ছে মুরগির মাংস খেতেই পারে না। তারপর মুরগি ছাড়া তো আর ক্যাপসা রান্না করা যাবে না, তার জন্য হচ্ছে মুরগি দিয়ে রান্না করতে হয়। আর এখানে কিছু ফল কেটে রাখছি, ওরা হচ্ছে ভাত খাওয়ার পর যে কোনো ফল খাওয়াই লাগে, তার জন্য ফল কেটে রাখছি। আর এখানে হচ্ছে ভাতগুলো আমি বেড়ে নিয়েছি। আমি হচ্ছে ওনাদের জন্য বাড়ছি, কিন্তু আমার জন্য বাড়ি নিয়ে আমি এখন হচ্ছে মানে ভিডিও করার জন্য আমি আমার জন্য বাড়ি নিয়ে এখান থেকে আমার জন্য ভাত আর হচ্ছে উঠিয়ে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। কথা বলতে বলতে চলে এলো ভিডিওর শেষ বেলা, এবার বিদায় নিতে হবে। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর যারা যারা আরবিয়ান রান্নাবান্না দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।